নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বাচ্চা বড় সবারই ভালো লাগবে। যেমন এখানে আমি আলু, গাজর, পেঁয়াজ কলি, কড়াইশুঁটি, ক্যাপসিকাম আর পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সব গুঁড়ি গুঁড়ি আমি ছোট সোয়াবিনটা নিয়ে নিয়েছি, এগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি আদা রসুন একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি, আর লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে নিয়েছি সাদা তেল। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে এর মধ্যে আমি তেলটা গরম হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে আদা এবং রসুন আর লঙ্কা কুচি। দেখুন তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুন কুচি দিয়ে আদা রসুন গ্রেট করে নিয়েছি আর লঙ্কা চিড়ে দিয়েছি দুটো। এগুলো আমি তেলে ফোড়ন দিয়ে দেবো আস্তে আস্তে। আমি এটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি সবজিগুলো ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে কত সুন্দর। এবার আমি সবজিগুলো এর মধ্যে ছেড়ে দেবো। দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে একসাথে মিডিয়াম আঁচে দিয়ে এটাকে আমি ঢেকে দেবো, যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ আমরা ঢাকনাটা তুলে দেবো, তুলে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আমার যে সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে আমরা আরেকটু নাড়াচাড়া দিতে থাকবো, যাতে আরেকটু ভাজা হয়ে যায় সবজিটা, নাহলে কাঁচা সবজির গরমের পাতা। এবার এর মধ্যে আমরা একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো আমরা চিনি, আমরা আরেকটু নাড়াচাড়া করে নেবো। আস্তে কিন্তু আমরা মিডিয়াম আগে রেখে দিয়েছি। আমরা সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো, জল ঝরিয়ে রেখেছি আমরা, এর মধ্যে দিয়ে দিব। এখন সবজিটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়। এবার এটাকে আমি ভালো করে আর এর মধ্যে আরেকটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আমাদের ঝোলটা কতটা টেনে গেছে জলটা, এবার আমরা এর মধ্যে অল্প পরিমাণে একটু সয়া সস দিয়ে দেবো, আর দিয়ে দেবো টমেটো সস। বেশি করে আমি একটু টমেটো সসটা দেবো। আর একটু ময়দা গুলিয়ে রেখেছিলাম আমি জলে ভালো করে, সেই ময়দাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ময়দার জলটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দেবো। দেখুন কতটা চিলি চিকেনের মতন জেলি জেলি হয়েছে, এত সুন্দর লাগবে খেতে। মানে বাচ্চা বড় টিফিনে রুটি দিয়ে, বিশেষ করে রুটি দিয়ে এত ভালো লাগবে বলার মতন না। আপনারা এখানে টমেটো সসটা একটু বেশি দেবেন, আর চিলি সসও চাইলে দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। দেখুন আমাদের ভেজ চিলি রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন আমাদের ভেজ চিলি রেডি হয়ে গেছে সোয়াবিন দিয়ে। এইভাবে আপনারা বাড়িতে করে খাবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে, বিশেষ করে রুটি পরোটা দিয়ে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।